বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। অথচ আক্রান্ত প্রায় 90% মানুষ জানেনই না যে তারা এই ভাইরাস তাদের শরীরে বহন করছেন। প্রতি বছর ভাইরাল হেপাটাইটিস জনিত লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে 20 থেকে 21 হাজার মানুষের মৃত্যু হয়। হেপাটাইটিস জনিত মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে একটি বাংলাদেশ। এ ভাইরাসে আক্রান্ত হয়েও একজন মানুষ 10 থেকে 20 বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, অথচ তার লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। যখন রোগ ধরা পড়ে তখন অনেক ক্ষেত্রে লিভার সিরোসিস, লিভার ফেলিওর বা লিভার ক্যান্সারের মতো জটিলতার সৃষ্টি হয়। হেপাটাইটিস প্রতিরোধ বা নির্মূলের সবচেয়ে বড় বাধা হল মানুষের অজ্ঞতা ও অসচেতনতা। বিশেষ করে মা থেকে নবজাতকের মধ্যে হেপাটাইটিস বি ছড়িয়ে পড়ে। তাই সন্তান ধারণের আগে নারীদের হেপাটাইটিস বি পরীক্ষা ও প্রয়োজন হলে টিকা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এই সংক্রমণ থেকে অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বিশেষজ্ঞদের সূত্রে জানানো হয়, হেপাটাইটিসের 5টি প্রধান ধরন হচ্ছে এ, বি, সি, ডি ও ই। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি দীর্ঘমেয়াদী সংক্রমণ এবং লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি দায়ী। হেপাটাইটিস যুক্ত কিছু লোকের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় না, আবার কারো কারো মধ্যে চোখের বর্ণ হলুদ হয়ে যায়, ত্বক হলুদ হয়ে যায়, ক্ষুধামন্দা বা বমিভাব, ক্লান্তি, শরীর ব্যথা এবং ডায়রিয়া হয়। হেপাটাইটিস এ এবং ই মূলত দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি মূলত যৌনবাহিত রোগ, তবে গর্ভাবস্থা বা প্রসবের সময় মা থেকে শিশুর কাছেও যেতে পারে এবং রক্তের মাধ্যমে সংক্রমিত হতে পারে। হেপাটাইটিস সি সাধারণত সংক্রামিত রক্তের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস ডি কেবলমাত্র হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদেরই সংক্রামিত করতে পারে। হেপাটাইটিস বি এমন একটি সংক্রমণ যা টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব, আর এই টিকা লিভার ক্যান্সারের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। প্রতিবেদনের সূত্র বলছে, 2003 সাল থেকে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত থাকায় শিশুদের মধ্যে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বর্তমানে 25 বছর বা তার বেশি বয়সী অনেক মানুষ শৈশবে এই টিকা পাননি। তাদের হেপাটাইটিস বি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী টিকা দেয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। সময় মতো টিকাদান, স্ক্রিনিং, নিরাপদ স্বাস্থ্যবিধি ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।